শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের 3 দিনব্যাপী 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন আজ থেকে করিমগঞ্জে আরম্ভ। অন্যদিকে আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলায় মুখ্যমন্ত্রী তদারকি গোষ্ঠীর বরখাস্ত অতিরিক্ত আয়ুক্ত সুকন্যা বরাকে গ্রেপ্তার। এদিকে ঘুষ গ্রেফতার স্কুল অধ্যক্ষ। রাজ্যে ফের ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এক অধ্যক্ষের বিরুদ্ধে। ঘুষ নেওয়ার অভিযোগে কাল রুপিহাটের কাবাইমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে অসমে প্রবেশ ভারত জোড়ো ন্যায়যাত্রা শঙ্করদেবের আদর্শের একটি যাত্রা বললেন রাহুল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কাল অসমে প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। এদিকে শিলচর মেডিকেলে রোগীর শরীরে ধরা পড়ল কোভিড। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধার শরীরে কোভিড পজিটিভ ধরা পড়েছে। গত এক সপ্তাহ ধরে ওই বৃদ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন, তবে তিনি কিডনি লিভার সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এদিকে ফুলের তলে 6 কোটি টাকার মাদক সহ আটক 4। মণিপুর থেকে জলপথে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ল কাছাড় পুলিশের হাতে পাচারকারীরা। এক্ষেত্রে বিরাট সাফল্য পেল কাছাড় পুলিশ। 500 গ্রাম হিরোইন এবং 15,800 ইয়াবা ট্যাবলেট সহ 4 পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। কাছাড় জেলার লক্ষ্মীপুর থানা অধীন ফুলের তলে মাদক সহ এই 4 জনকে আটক করা হয়। অন্যদিকে নিলামবাজারে আসছেন মোটিভেশনাল বক্তা মনোয়ার জামা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অন্যদিকে বেপরোয়া গাড়ি চালানোকে কেন্দ্র করে কালাইনে দুপক্ষের মারপিট, জখম। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রা উদযাপন উপলক্ষে কাল করিমগঞ্জ জেলার লোয়ারপা উন্নয়ন খণ্ডের বাজারিসরা গ্রাম পঞ্চায়েত, বাজারিসরা বাজার শিব মন্দির প্রাঙ্গণে এবং ইসাবিল গ্রাম পঞ্চায়েতের ইসাবিল খেলার মাঠে সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে মরিগাঁওয়ের জুনবিলের তীরে কাল থেকে 3 দিন ব্যাপী কার্যসূচির মাধ্যমে পাহাড় সমতলের সম্প্রীতির হাট জুনবিল মেলা শুরু হয়েছে। এদিকে শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাল 6টি ডাক টিকিটের প্রকাশ। অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আজ ও পরশু উত্তর পূর্ব পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে এবং আসাম ও মেঘালয়ে বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত আলোচনা। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের 3 দিন ব্যাপী 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনে আজ থেকে করিমগঞ্জে আরম্ভ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন 30তম ত্রিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন আজ থেকে করিমগঞ্জে বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন ও পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে 3 দিন ধরে চলবে। অধিবেশন উপলক্ষে কাল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান পেদাব সড়ক পরিক্রমা করে এই শোভাযাত্রার বরাক উপত্যকার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টেবেল ও বরাকের গ্রামীণ লোক সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি তুলে ধরার প্রয়াস করা হয়েছে। করিমগঞ্জের সরকারি বালক বিদ্যালয়ে খেলার মাঠ থেকে আরম্ভ হওয়া এই শোভাযাত্রায় করিমগঞ্জ কলেজ সহ শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সামিল হয়েছেন। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কবি, সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিগণ কাল সকালের শোভাযাত্রায় অংশ নিয়েছেন। পরে শহরের মনীষীদের প্রতিমূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ এই অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এতে 3টি আলোচনা চক্র ছাড়া ও শিশুমেলা, গ্রন্থ প্রদর্শনী, চিত্রকলা, চারুকলা, ভাস্কর্য ও বরাক উপত্যকার ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন ছাড়াও করিমগঞ্জ আইন কলেজ, বিবেকানন্দ কলেজ অব এডুকেশন, টাউন হল এবং করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব কার্যসূচি অনুষ্ঠিত হবে। এদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রা উদযাপন উপলক্ষে কাল করিমগঞ্জ জেলার লোয়ারপা উন্নয়ন খণ্ডের বাজারিসরা গ্রাম পঞ্চায়েতের বাজারিসরা বাজার শিব মন্দির প্রাঙ্গণে এবং ইসাবিল গ্রাম পঞ্চায়েতের ইসাবিল খেলার মাঠে সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সরকারের প্রচার বাহনের মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন প্রকল্পের হিতাধিকারীরা তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কালকের সভায় পাতারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল, পঞ্চায়েত প্রতিনিধি, বিভিন্ন বিভাগের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে রেল পুলিশ কাল গুয়াহাটি রেল স্টেশনে অভিযান চালিয়ে রাজধানী এক্সপ্রেস ট্রেন থেকে 1.5 কিলোগ্রাম ওজনের সোনার নৌকা সহ 2 জন লোককে আটক করেছে। ধৃত ব্যক্তিদের বিহারের শিবনারায়ণ রায় ও রাজেশ কুমার রায় বলে শনাক্ত করা হয়েছে।
রাজধানী এক্সপ্রেসের মাধ্যমে এই দুজন ব্যক্তি গোপনে সোনা পাচার করার চেষ্টা চালানোর সময় রেল পুলিশ তা আটক করতে সক্ষম হয়। অপরদিকে করিমগঞ্জ পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে করিমগঞ্জ শহরের সব ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নিজেদের প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন রাখতে এবং ডাস্টবিনে বর্জ্য ফেলার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শহরের কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিয়ত নালা নর্দমা ও সর্বজনীন স্থানে আবর্জনা ফেলা হচ্ছে। এখন থেকে শহরের নালা নর্দমা ও সর্বজনীন স্থানে আবর্জনা ফেললে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আইন 2016 এর আওতায় জরিমানা সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠানের সামনে ন্যূনতম 15 লিটার বর্জ্য জমা রাখার ক্ষমতাসম্পন্ন ডাস্টবিন রাখতে এবং নিজ নিজ প্রতিষ্ঠানের 5 মিটার ব্যাসার্ধ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে করিমগঞ্জের জেলা আয়ুক্তের কার্যালয় RK ব্রাঞ্চ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলা আয়ুক্তের কার্যালয়ে 28টি আমিনের শূন্য পদে প্রার্থী নিয়োগের জন্য গত 5 জানুয়ারি যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। এদিকে আসাম সংস্কৃতি মহাসংগ্রামের কাছাড় জেলা ভিত্তিক প্রতিযোগিতা অংশ হিসেবে আগামী 20 জানুয়ারি রবীন্দ্রসঙ্গীত এবং 21 জানুয়ারি সমবেত বিহু নৃত্য ও পরম্পরাগত লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক জেলা পর্যায়ে সাংস্কৃতিক মহাসংগ্রামে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন। এদিকে আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলায় মুখ্যমন্ত্রীর তদারকি গোষ্ঠী বরখাস্ত অতিরিক্ত আয়ুক্ত সুকন্যা বরাকে গ্রেফতার। আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলায় মুখ্যমন্ত্রীর তদারকি কোষের বরখাস্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত সুকন্যা বরাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ওই আধিকারিককে বেশ কয়েকদিন ধরে জেরা করার পর কাল তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, কামরূপ মহানগর জেলার অতিরিক্ত আয়ুক্ত হিসেবে কর্মরত বরার বিরুদ্ধে সাংসদ এলাকা উন্নয়ন তহবিলে অনিয়ম করার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তাকে গত মার্চ মাসে বরখাস্ত করা হয়। এদিকে মরিগাঁওয়ের জোনবিলের তীরে কাল থেকে 3 দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে পাহাড় সমতলে সম্প্রীতির হাট জোনবিলে মেলা শুরু হয়েছে। কাল সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মেলার সূচনা হয়। আজ সকালে পাহাড় থেকে নেমে আসা জনজাতি গোষ্ঠীর লোকদের সমতলের লোকদের সঙ্গে কৃষিজাত সামগ্রীর বিনিময় প্রথা অনুষ্ঠিত হবে। মেলায় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আগামী শনিবার এই মেলার সমাপ্তি হবে। এদিকে নিলামবাজারে আসছেন মোটিভেশনাল বক্তা মনোয়ার জামা। নিলামবাজারে আসছেন আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তা মনোয়ার জামা। রবিবার নিলামবাজার কলেজ শিক্ষা বিষয়ে সচেতনতা অনুষ্ঠান বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও থাকছেন AIUDF সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। আগামী 21 জানুয়ারি দ্বিতীয়বারের মতো বরাক উপত্যকা সফরে আসছেন আন্তর্জাতিক মোটিভেশনাল বক্তা মনোয়ার জামা। তবে এবারের সফর বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার নিলামবাজারে। আজমল ফাউন্ডেশনের উদ্যোগে আগামী রবিবার সকাল 11টা থেকে নিলামবাজার কলেজ এক শিক্ষা সচেতনতা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ উদ্দেশ্যে শিক্ষার মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যায় বিষয়ের উপর আলোচনা করবেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ট্রাস্টিং তথা ধুবড়ী লোকসভা আসনের সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা IIM খাসিপুরের অধ্যাপক ডক্টর KM বাহারুল ইসলাম, আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ডক্টর খসরুল ইসলাম, জেনারেল ম্যানেজমেন্ট ডক্টর MRH আজাদ, আজমল সুপার 40 এর প্রজেক্ট প্রধান আব্দুল কাদির, বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান তালুকদার প্রমুখ। এদিনের অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তুলতে জোরদারভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। ইতিমধ্যে নিলামবাজারে এসে পৌঁছে কাজের তদারকি করেছেন আজমল ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মুফতি মতিউর রহমান, ফাউন্ডেশনের প্রশাসনিক অফিসার ফজলুর রহমান, রশিদ আহমদ, জিয়াউল ইসলাম, আব্দুল কালাম প্রমুখ। এদিকে অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক ও সফল করে তুলতে করিমগঞ্জ তথা বরাক উপত্যকার সর্বস্তরের জনসাধারণ ও ছাত্রছাত্রীদের উপস্থিতি কামনা করেছেন আজমল ফাউন্ডেশনের কর্মকর্তারা। এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন AZM ইকবাল খান। এবং আজকের সর্বশেষ খবরটি হচ্ছে, বেপরোয়া গাড়ি চালানোকে কেন্দ্র করে কালাইন দুপক্ষের মারপিট, জখম। বেলা 3টে নাগাদ কালাইন লক্ষ্মীপুর গ্রামে দুপক্ষের মধ্যে সংঘটিত হয়েছে তুমুল মারপিট। এতে গুরুতর জখম হয়েছেন একই পরিবারের 9 ব্যক্তি। জানা গেছে, লক্ষ্মীপুরের বাসিন্দা ইসলাম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রামের ফাঁড়ি রাস্তা দিয়ে খুব দ্রুত গতিতে বাহন নিয়ে যাওয়ার পথে একই গ্রামের রেশন লস্কর নামের অন্য এক যুবক বাধা দেয় এবং ফাঁড়ি রাস্তা দিয়ে ধীর গতিতে গাড়ি চালানোর কথা বললে শুরু হয় দুজনের মধ্যে তর্ক বিতর্ক। এরপর দুজনের মধ্যে শুরু হয় ঠেলা ধাক্কা। হই হাল্লার শব্দ শুনে ছুটে আসেন ইসলাম পরিবারের লোকেরা
রেশমকে মারধর করে দলবদ্ধভাবে আক্রমণ চালানো হয়, ভাঙচুর করে রেশমের বাড়ির বিভিন্ন আসবাবপত্র, পাশাপাশি মারধর করে রেশমের মা, বাবা, স্ত্রীসহ পরিবারের লোকদের। তাদের হাল্লা চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রামবাসীরা এবং গ্রামবাসীদের কঠোর প্রচেষ্টার ফলে শান্ত হয় পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কালাইন পুলিশ এবং ঘটনাস্থল থেকে জখমী লোকদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। বর্তমান চিকিৎসারত অবস্থায় রয়েছেন রেশম লস্কর সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। এদিকে ঘটনার মূল অভিযুক্তদের বিরুদ্ধে কালাইন থানার একটি মামলা দায়ের করেন রেশমের বাবা আসগর হোসেন। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্ত।